কমিটি হয় তাদের নাম টোটাল 21 জনের কমিটি হলো। সেই 21 জনের কমিটির আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং আগামী বিধানসভার 2026-এর বিধানসভাকে পাখির চোখ রেখে আমার জেলা সভাপতি আজকে যে কমিটি লিস্ট করেছেন তাতে টোটাল 21 জনের কমিটি করা হয়েছে। সেই কমিটির মধ্যে আমরা সভাপতি করেছি হিতেশচন্দ্র দাস হিতুকে, সহসভাপতি করেছি নারুগোপাল শাহ, সহসভাপতি বিপ্লব সেন, সম্পাদক হয়েছেন মিঠুন সরকার, সহসম্পাদক মিলন কুণ্ডু, কোষাধ্যক্ষ সহসম্পাদক রোহন মণ্ডল কানাই, কোষাধ্যক্ষ হয়েছেন আমাদের যোগেশচন্দ্র সাহা, হিসাব পরীক্ষক অক্ষয় কুমার মহন্ত, হিসাব পরীক্ষক গৌতম সাত্রা, উনি আজকে আসতে পারেনি ওনার ওয়াইফের অসুস্থতার জন্য, এবং বাদবাকি যারা আছেন 10 থেকে 21 তারা হচ্ছে সবাই মেম্বার। নন্দদুলাল কুণ্ডু, প্রদীপ কংস বণিক, প্রদীপ রায়, ডাবলু সাহা, আব্দুল রাজ্জাক সরকার, অমল দত্ত, মাধব শাহ, আশিস পাসওয়ান, লোকেশ চক্রবর্তী, লাল পাসওয়ান, কার্তিক ঘোষ, রনেন সরকার বাপ্পা, এদের সকলকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন। এবং আমরা শহর সভাপতি আমরা আজকে এদের সঙ্গে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত দলীয় বার্তা এনাদের কাছে পাঠানো হবে। এছাড়া কর্মীদেরকে কি বার্তা দিলেন? কর্মীদেরকে একটাই বার্তা দিলাম যে আগামী 2026 আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে যেভাবে আমাদের পরিশ্রম দরকার আমরা সেভাবে মানুষের কাছে পৌঁছে মানুষের সহযোগিতা করে আমরা ভোট ভিক্ষার আবেদন করব। আজকে আমরা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের যে কালিয়াগঞ্জ মোটর কর্মী সংগঠন যাত্রীবাহী এখানে যে একটা সংগঠন ছিল তার আমরা পুনরায় আবার কমিটি করে আজকে আমরা ঘোষণা করলাম। তার এখানে এর আগেও কমিটি ছিল, সেটাকে একটু দেখে শুনে নিয়ে আজকে আমরা পুনরায় তাদেরকে কমিটি বানিয়ে দিলাম। এখানে 21 জনের কমিটি আমরা তৈরি করলাম। কমিটি গঠন হওয়ার আগে একটা বার্তা দিলেন কর্মীদেরকে, কি দিলেন বার্তা? বার্তাটা দিলাম এই জন্যই 2026 সাল আসতেছে, মামাটি মানুষের নেত্রী আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশে আমরা আগামী দিনে চলব এবং সবাইকে একসাথে নিয়ে চলব। এবং আমাদের যে এই কর্মী সংগঠন যুক্ত যারা আছে বিভিন্ন সেক্টরে, কেউ ড্রাইভারি করে, কেউ খালাসি করে, কেউ হয়তো চেন কালেকশন চেন মাস্টার আছেন, বিভিন্ন সেক্টরে যারা আছে আর কি, গাড়িতে চালাতে গিয়ে বিভিন্ন সেক্টর আছে, সেখানে তাদেরকে আমি বার্তা দিলাম, দেখুন আপনারা মানুষের সেবা যেভাবে নিয়োজিত থাকেন, মানুষের সেবাটা যেন ঠিকঠাক করে হয়, মানুষকে যেমন হেল্প করেন, মানুষের যেমন পরিষেবাটা দেন, যেমন বাস এবং মালিকের মধ্যে, বাসের মালিক এবং শ্রমিকের মধ্যে মেলবন্ধনটা যেন ঠিক থাকে, বাসও যেন ঠিকঠাক করে চলে, শ্রমিকও যেন বাঁচে, এটাও যেমন বার্তা দিলাম। আর আগামী দিনে যেন আরোভাবে স্বচ্ছভাবে যেন বাস স্ট্যান্ডটা চালানো যায় সেটা যেন বলা হলো। তাদের মদ খাওয়া যেটা হচ্ছে বাইরে বহিরাগত ব্যক্তি আইছে, কি বলবেন এটা নিয়ে? না দেখেন, এটা শুনেছিলাম যে এরকম একটা টাস ব্যাপারগুলা আমার কানে আসছিল, সেটা আমি ওদেরকে বললাম যে দেখো এখানে একটা তোমাদের এটা কর্মস্থল, মানে এটা মন্দির, কর্মস্থল মানে মন্দির, সেখানে যেন তাস জুয়া এইসব যেন না চলে, সেটাও তাদেরকে বুঝিয়ে বলে দিলাম যে না এটা চলছে না। বিগত দিনে হয়তো 2-1 দিন কেউ খেলেছিল, সেটা তাদেরও জানা নেই, তো সেটা আমি বললাম যে এটা দেখো এটা তোমাদের কর্মস্থল মানে মন্দির, এই মন্দিরে যেন এইসব কাজকর্ম যেন না হয়, সেটা আমি বার্তাটা দিয়েছি। এবং তাদের যে কোনো সমস্যা হলে আমরা তাদের পাশে থাকবো, এটাও বার্তা দিয়েছি। হতে পারে তৎক্ষণাৎ কি করবো, তাহলে 500,000 টাকা দিয়ে তাকে তো হসপিটালটাতে নিয়ে যেতে পারবো, সেই কাজটা তো আমি অ্যাকাউন্টটা থেকে নিতে পারবো। সেটার জন্য আমি নতুনভাবে একটা অ্যাকাউন্ট করে দিব, একটা অ্যাকাউন্ট থাকবে, ওখানে 3 জনের মতো অ্যাকাউন্ট থাকবে, তাহলে সেটা কোম্পানি ব্যাংকে হোক আর যে কোনো ব্যাংকে হোক, এই অ্যাকাউন্ট সিস্টেমটা যাবে না। এইটা কিন্তু আমি বলবো ভাই আর আপনারা সবাইকে বলবো এটা জানুয়ারি প্রথম সপ্তাহে করতে হবে, আর ভালোভাবে যেন আপনারা চালান, আমরা সবসময় আপনাদের পাশে আছি, এইভাবে কিন্তু চলবে। এটাই কিন্তু